কালিয়াকুর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা সিংগাইর মানিকগঞ্জের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 26তম বার্ষিক আজিম ও শান মসজিদ দোয়া মাহফিলের আজকে শেষ দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সৈয়দরা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, পুরো সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আজকের দিন, শুক্রবার দিন। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময়গুলো আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সময় এই বিকাল বেলা, বিশেষ করে সন্ধ্যার আগ দিয়ে। এই সময়টা তো এতটা মূল্যবান, বান্দা এই সময় রবের কাছে যে দোয়াই করবে, রব খালি হাতে ফেরাবেন না ইনশাআল্লাহ। এমনকি এই দিনে তো সেই দিন যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, যেদিন পর্যন্ত, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সংঘটিত করবেন, এই শুক্রবার দিনেই। তো সেই শুক্রবার দিনে আজকে এখানে আমরা বসেছি। অতি লম্বা চড় আলোচনার সময় নেই, সুযোগও নেই, সির্ফ মৌলিক 2টা বার্তা আলোচ করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে, আল্লাহ পর্যন্ত পৌঁছার ইচ্ছা তো সকলেরই আছে, এমনকি খালি মুসলমান না, দুনিয়াতে বিধর্মী যারা আছে, নাস্তিক না, অন্তত নাস্তিকরা তো আল্লাহ মানে না, যারা নাস্তিক না তবে অন্য কোনো ধর্ম মানে, ওরাও চায় যে নাম হয়তো ভিন্ন কিছু ডাকে, কেউ ভগবান, কেউ ঈশ্বর, কেউ গড, কেউ এটা, কেউ সেটা, লেকিন ওদেরও মাকসাদ থাকে যে পরম সত্তা ওদের উপর সন্তুষ্ট হবেন, ওদের উপর রাজি হবেন, ওদেরকে আখিরাতে মুক্তি দিবেন, ওদেরকে জান্নাতে বা ওদের ভাষায় বললে স্বর্গে নিয়ে ঢুকাবেন। তো বাস্তবতা, আল্লাহকে পেতে তো সবাই চায়, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য একটা মাত্র রাস্তা খোলা, যে রাস্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য কালেমার অংশ কোন যুগে একটা ছিল না, কোন যুগে কালেমার অংশ একটা ছিল না, হার জামানায় কালেমার অংশ 2টাই ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই চূড়ান্ত গন্তব্য, এটাই লক্ষ্য, এটাই উদ্দেশ্য। কিন্তু লক্ষ্যে যেতে হলে উপলক্ষ্য তো লাগে, চূড়ান্ত গন্তব্যে যেতে রাস্তা তো লাগে। রাস্তা না থাকলে আমি আপনার মাহফিলে বাসবো কিভাবে? তো রাস্তা ধরেই কোনো একটা গন্তব্যে যেতে হয়। তো আল্লাহ পর্যন্ত যেতে হার জামানায় নবীদের রাস্তা লাগতো। এজন্য হার জামানায় কালেমার শেষাংশে ওই জামানার নবীর নাম থাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমাদের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি। এই শেষাংশের প্রয়োজন এই কারণেই যে আল্লাহ পর্যন্ত চাইলেই বান্দা পৌঁছতে পারবে না নিজের থেকে। পৌঁছবে কিভাবে? যাকে কোনোদিন দেখেই নাই, যার কথা কোনোদিন কান দিয়ে শোনেই নাই, তিনি কিসে রাজি হবেন, কিসে নারাজ হবেন, কিভাবে তাকে রাজি করবে, কিভাবে তাকে নারাজ করবে, এটা বুঝবেই বা কিভাবে বান্দা? আরে এক এলাকার মানুষই তো আরেক এলাকায় গেলে মাঝে মাঝে তাল হারিয়ে ফেলে, কারণ এই জায়গার মানুষ কোন কথা বললে খুশি হবে, কোন আচরণ করলে সন্তুষ্ট হবে, এটা বোঝা থাকে না অনেক সময়। না থাকলে দেখা যায় এক এলাকার বুলি আর এক এলাকার গালি হয়ে যায়। বলতে চেয়েছিল ভালো, হয়ে গেল কালো, নিজের অজান্তে, কারণ সে জানে না, তার মাথায় ধরে না। তা আল্লাহর সাথে তো আমাদের দুনিয়াতে আসার পর না কখনো দেখা হয়েছে, না কথা হয়েছে, না হওয়ার কোনো সুযোগ আছে। জানবো কিভাবে, বুঝবো কিভাবে আমার আল্লাহ কিসে রাজি হবে, কিসে নারাজ হবে? এজন্যই আমার আল্লাহ হার জামানায় নবী পাঠিয়েছেন। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবী তোমাদেরকে যা কিছু দিয়েছেন সবগুলো ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন সব ছাড়ো, সবগুলো থেকে বিরত থাকো। এজন্য সেই নবী আমাদেরকে এত সুন্দরভাবে নিখুঁতভাবে শিক্ষা দিলেন, কোনো কিছু বাদ রাখেন নাই। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, এক অমুসলিম নবীজির এক বিখ্যাত সাহাবী, নাম সকলেই জানেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তাকে সে টিটকারি মারছে, কি রে এ আবার কেমন নবী তোদের? আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খিরাআহ, তোদের নবী দেখি তোদেরকে সব কিছু শিখিয়ে দিল, কেমনে বাথরুম করবি এটাও শিখিয়ে দিল। সে বলছে পচানোর জন্য যে নবী তিনি বড় মানুষ, বড় বড় কথা বলবেন, এই জাতীয় নোংরা কথা, ছোট ছোট বিষয়ের কথা, এগুলো কি তার মুখে মানায় নাকি? এগুলো কি তার জন্য শোভা পায় নাকি? বলছে পচানোর জন্য। কিন্তু সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু কথাটাকে ঘুরাইয়া দিলেন, ঘুরাইয়া দিয়ে তিনি বললেন, হারে আমাদের জন্য গর্ব, আল্লাহ এমন একজন নবী দিয়েছেন
শিখিয়েছেন, তিনি সব শিখিয়েছেন। শোন, তিনি বলেছেন বাথরুমে যখন যাব কেবলার দিকে যাতে বুকও না দেই, কেবলার দিকে যাতে পিঠও না দেই। তিনি বলেছেন আমরা যদি 3টা ঢিলা ব্যবহার করি। তিনি বলেছেন আমরা যাতে হাড্ডি দিয়ে বা গোবর দিয়ে আমাদের মল পরিষ্কার না করি। ওই অমুসলিম কি বাথরুমের সুন্নত তরিকা শিখতে এসেছে? ও কি বাথরুম করার আদব কায়দা জানার জন্য প্রশ্ন করেছে? ও করেছে পচানোর জন্য। তো সালমান রাদিয়াল্লাহু আনহু ক্লিয়ার করে দিচ্ছেন, দেখ আমাদের নবীর শিক্ষা কতটা পূর্ণাঙ্গ, কতটা পরিপূর্ণ, কোন একটা জিনিস বাদ রাখেন নেই। আপনি হাদিসের কিতাব খুললে দেখবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন 9টা বছর নবীর সঙ্গে সংসার করেছি, একবারের জন্য না আমি নবীর লজ্জাস্থান দেখেছি, না একবারের জন্য তিনি আমার লজ্জাস্থান দেখেছেন। তো একজন নারীর এই কথা বাইরে বলার দরকার কি? এই আলাপ বাইরে আনার দরকার কি? বলার সময় কি আম্মা জানের লজ্জা লাগে নাই? অবশ্যই লেগেছে। মানুষ হিসাবে সংকোচ অবশ্যই হয়েছে। বললেন কেন? কারণ এখানেও যে ইসলামের শিক্ষা আছে এটা তো মানুষকে জানাতে হবে। ইসলাম তো পরিপূর্ণ, সবকিছু শিক্ষা যাতে থাকতে হবে। শুধু যে মসজিদের দোয়া আছে, শুধু যে খাবারের দোয়া আছে, শুধু যে ঘুমের দোয়া আছে, শুধু যে বাথরুমের দোয়া আছে, এমনই তো না। ইসলাম তো সহবাসের দোয়াটা পর্যন্ত শিখিয়েছে, শেখায় নাই? শেখায় নাই? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন। এত কিছু থাকতে কি দোয়া শেখালেন নবী? হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দিবেন ওই সন্তান থেকেও শয়তানকে দূরে রাখেন। তার মানে সেখানে শয়তানের ক্ষতির ভয় যদি না থাকতো নবী তো এই দোয়া শিখাতেন না। তো দেখতে মনে হতে পারে দোয়াটা কত ছোট, কত সামান্য, কিন্তু এর বরকত এত বেশি। বান্দা সচেতন না থাকলে শয়তানের হাত থেকে বাঁচতে পারবে না। বাচ্চা জন্ম নিলে ডান কানে আযান বাম কানে ইকামত কেন দেই? একটা কারণ কিন্তু এটাও বটে, হাদিসে আছে যখনই বাচ্চা জন্ম নেয় শয়তান এসে একটা খোঁচা মারে। বলুন খোঁচাটা কেন মারে? শয়তানের কাজে তো ভাই শয়তানি করা, ও ভালো কাজ করবে কিভাবে? বাচ্চাটা এসে সারলো না, এখনই খোঁচা মেরেছে, আদি শত্রুতার ঘোষণা দিচ্ছে। কারণ শত্রুতা তো ঘোষণা দিয়ে রেখেছে আমাদের জন্মেরও আগে। আব্বা আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করেছে, প্রথম বেয়াদব, প্রথম গুস্তাখ রাসূল হলো ইবলিস। আমাদের আদি পিতার শানে বেয়াদবি করেছে। আল্লাহ বলেছেন সিজদা দিতে, সে বলেছে আনা খায়রুম মিন, আমি উত্তম ওর চাইতে, ও আমাকে সিজদা দিতে পারে, আমি দেব কোন যুক্তিতে? নিজের বেয়াদবির কারণে ধ্বংস হয়েছে, কিন্তু নিজে না বুঝে রাগ এসে পড়েছে, রাগ এসে পড়েছে উল্টো আমাদের উপরে। আল্লাহ কি বলে এসেছে? আল্লাহ আমাকে যদি কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেন, না আল্লাহ 5, 10, 15, 16 বছর দিয়ে হবে না, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আমাকে যদি কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেন লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আমি আদমের বংশকে ধ্বংস করে ছাড়বো, অল্প কিছু ছাড়া আমার হাত থেকে বাঁচতে পারবে না। অথচ আমরা কি করলাম? ইবলিসের কি ক্ষতিটা করেছে? আর জমি নিয়েছি নাকি ওর দিনের ভোট রাত্রি আমরা মেরে দিয়েছি? কিছুই তো করি নাই। তাহলে ইবলিস এত ক্ষেপলো কেন আমাদের উপরে? অপরাধ করেছে, নিজে ক্ষেপে গিয়েছে আমাদের উপরে। নিজের দোষের জন্য অনুতপ্ত হয় নাই, সে ক্ষমা চায় নাই আল্লাহর কাছে। উল্টো উল্টো যার কারণে, যার শানে বেয়াদবি করার কারণ ধ্বংস হলো, তার বংশকে নিজের দুশমন বানিয়ে ফেললো। এখনো যেমন অতীত যুগে যারা কুকর্ম করেছে, নিজেদের কুকর্মের কারণে দুনিয়ার বুকে লাঞ্ছিত হয়েছে, দেখবেন সরি বলার নাম নাই, অনুশোচনা নাই, অনুতাপ নাই। উল্টা আন্দোলনকারী 14 গোষ্ঠীর উপর পর্যন্ত তার রক্তের সাথে বিষ মিশে থাকবে। নাম শুনলেও তেলে বেগুনে জ্বলে উঠবে। খাসলত তো একই, কেউ মানুষের রূপে আর কেউ হলো জিনের রূপে। তো এখন জগতের মধ্যে প্রতিটা জিনিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম শিক্ষা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। তবে সাথে এটাও ভবিষ্যৎবাণী করেছেন, সাহাবীদেরকে বলছেন, ওরে আমার সাহাবী, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরেও যদি তোমাদের কেউ বেঁচে থাকো, থেকেছে না সাহাবী? আল্লাহ রাসূলের ওফাত 11 হিজরিতে, আর সর্বশেষ সাহাবীর ওফাত 110 হিজরিতে। কত লম্বা চিন্তা করেন। কই মাত্র 11 হিজরি আর কই 110 হিজরি, সর্বশেষ সাহাবীর ওফাত দীর্ঘ সময়। তো আল্লাহ রাসূল বলছেন আমাদের পরেও যদি তোমাদের কেউ বেঁচে থাকো, ইসলামের নামে প্রচুর দলাদলি, প্রচুর মতভিন্নতা, প্রচুর বিরোধ, প্রচুর কথাবার্তা দেখতে পাবা। নবীর ভবিষ্যৎবাণী। আজকে যতই চান মুসলমান কেন এক হয় না, আজকে যতই বলেন মুসলমান কেন ঐক্যবদ্ধ হয় না, আরে হবে কিভাবে? আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী কোনোদিন ভুল হতে পারে? নবী বলেছেন
দিয়েছেন তার উম্মত একদল থাকবে না, এমনকি অতীত যুগকে পর্যন্ত পেছনে ফেলবে। অতীতে বনি ইসরাইল ভাগ হয়েছে 72 দলে, নবী বলেন আমার উম্মত শীঘ্রই, অনেক দেরিতে না, শীঘ্রই ভাগ হবে 73 দলে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। তো নবী বললেন তার উম্মত ভাগ হবে 73 দলে। আপনি বলেন এত দলাদলি কেন উম্মতের মাঝে? কিরে ভাই, আপনার মন দিয়া চলবে না আমার মন দিয়া চলবে? না, জমিন সেভাবেই চলবে যেভাবে আমার আল্লাহর ফয়সালা চূড়ান্ত করা আছে। আর চেষ্টা করব তো অবশ্যই করব, সন্দেহ নাই। আরে অসুস্থ রোগীর জন্য তো চেষ্টা করি, যদি কোনোভাবে বাঁচানো যায়, করি না? জায়গা জমি বেচে, জিনিসপত্র বন্ধক রেখে কত ভাবে চেষ্টা চালায়, তবু যদি বেঁচে যায়, কি বাঁচে সব সময়? বাঁচে সব সময়? আমার ইচ্ছা দিয়েও কিছু হয় না, আপনার ইচ্ছা দিয়েও কিছু হয় না, সবকিছু কার ইচ্ছা দিয়ে হয়? এজন্য মুয়াজ্জিন যখন ডাক দেয় মাইকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনারা কি বলে জবাব দেন? আপনারা কিন্তু এই বাক্য রিপিট করেন না, এতক্ষণ কিন্তু একই বাক্য বলতেন। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখন পাল্টে গেল কেন? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আর আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? কেন? এখানেই কিন্তু এই বার্তাটা লুকিয়ে আছে। হাইয়া আলাল সালাহ মানে চলে আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ মানে চলে আসো সফলতার নিকটে। তো মুয়াজ্জিন তো আমাকে ডাকছে, আরে বান্দা কোথায় সফলতা খোঁজো তুমি? চাকরিতে, ব্যবসায়, খেত খামারিতে, ড্রাইভারিতে, কোথাও কোনো সফলতা নাই। সফলতা আল্লাহর কাছে, পেতে চাইলে ছুটে আসতে হবে আল্লাহর ঘরে। আমরা জবাব দিয়ে দেই, ভাই মুয়াজ্জিন যতই ডাকো আমাদেরকে, বাস্তবতা হলো এটাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহর তৌফিক না পেলে, আমার আল্লাহর তৌফিক না পেলে আমার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, আমি তোমার ডাকে সাড়া দেব এমন কোনো যোগ্যতাই আমার নাই। এজন্য অনেকে তো ভাবেন নামাজ পড়ি না, পড়ে না যেহেতু সে ভাবে আমি পড়ছি না, মানে ভাবটা এমন এটা তার কৃতিত্ব, তার অর্জন। অথচ ভাবা দরকার ছিল আল্লাহ আমাকে কবুল করছেন না। দুই চিন্তার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আমি নামাজ পড়ছি না মানে ব্যাপারটা আমার আমার না, আল্লাহ তোমাকে কবুল করছে না। পচা মাল কেউ কেনে না, কিনতে চায় না। আর তোর যদি দাম থাকতো, আল্লাহর কাছে তোর যদি সম্মান থাকতো, আরে দুনিয়াতে চিন্তা করেন না। আপনি যাকে তাকে আপনার ঘরের মেহমান কিন্তু বানান না, যাকে তাকে ঘরের মেহমান বানান। আপনি যাকে ভালোবাসেন তাকেই ঘরে দাওয়াত দেন, তাকেই ঘরের মেহমান বানান। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে থাকে তার ঘরে আনেন না, আনার কথাও না। বরঞ্চ যাদের উপর আল্লাহ খুশি থাকেন তাদেরকে তো আল্লাহ আসার তৌফিক দিবেন। এজন্য মুয়াজ্জিন ডাকে আর আমরা সাহায্য চাই আল্লাহর কাছে, আয় আল্লাহ তৌফিক দিও। তুমি তৌফিক না দিলে আমার কোনো শক্তি নাই, তুমি তৌফিক না দিলে আমার কোনো সামর্থ্য নাই। সবকিছু নির্ভর করে তোমার তৌফিকের উপরে। তো বলছিলাম ইসলাম যেহেতু পরিপূর্ণ, প্রতিটা জিনিসের শিক্ষাই এর মাঝে দেওয়া হয়েছে। লেকিন নবী বলেছেন এই উম্মত একদল থাকতে পারবে না, বহু দলে বিভক্ত হবে। কেন বহুদল হবে? কেন? আমার নবী যেহেতু এক, রব যেহেতু এক, ধর্মগ্রন্থ যেহেতু এক, সবই যেহেতু এক, তাহলে আলাদা আলাদা হবে কেন? কারণ কেউ এক লাইন বেশি বুঝবে, কেউ এক লাইন কম বুঝবে। আল্লাহ রাসূল বলেন ৭৩ দলের মধ্যে ৭২টা দলে যাবে জাহান্নামে, একটা মাত্র দল জান্নাতে। কারা জান্নাতে? নবী তাদের নাম বলেন নেই, তবে বৈশিষ্ট্য বলেছেন। বৈশিষ্ট্য কি? মা আনা আলাইহি আসহাবি, যাদের আদর্শ হবে আমি মুহাম্মাদের আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ। যাদের আদর্শ হবে আমি মুহাম্মাদের আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ, একমাত্র তারা যাবে জান্নাতে, আর বাকি সবাই যাবে জাহান্নামে। এখান থেকেই কিন্তু বোঝা যায় বাকি দল যদিও অনেকগুলো, ৭২, কই এক আর কই ৭২, অনেক বেশি, কিন্তু তারা আমার নবীর আদর্শ নেবে না, সাহাবীদের আদর্শ নেবে না, বরং নিজেরা আদর্শ বানিয়ে নেবে। যদি আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, মানিকগঞ্জের মানুষ যেহেতু আপনারা, বাউলদেরকে দিয়ে সবচেয়ে ভালো উদাহরণ দেওয়া যাবে, তাই না? বাউলদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা কি রবের সন্তুষ্টি চাও না, বলবে কেন চাই না, এটাই তো আমাদের পরম কামনা, এটাই তো আমাদের পরম সাধনা। হ্যাঁ, ভালো কথা। এই একই জবাব তো হিন্দুও দিবে, এই একই জবাব তো খ্রিস্টানও দেবে, এই একই জবাব যারা ধর্ম মানে, ধর্ম নাস্তিক না, যে কোনো ধর্ম মানুষ তারাও দেবে। আমরাও চাই তিনি সন্তুষ্ট হোক আমাদের উপরে, নাম যাই বলুক, কিন্তু এই জাতীয় চেতনা তো সবার থাকবে। ঝামেলা কোথায়? ওই ঝামেলা কেউ এক লাইন বেশি বুঝবে, কেউ এক
লাইন কম বুঝবে, আমার নবীর আদর্শকে মাইনাস করে তারা আল্লাহকে পেতে চাইবে, অথচ সিঁড়ি ছাড়া উপরে আসবেন কিভাবে? বেশি জোরে লাফ দিলে ঠ্যাংও ভাঙতে পারে। এই পরিণতি হয়েছে। নবীরা মাইনাস করে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করে নিজেরা ইসলাম থেকে বের হয়ে আলাদা ধর্মে পরিণত হয়ে গিয়েছে। অনেকে ভাবে ইসলামের মধ্যে যেমন বহু দল আছে, বাউলও মনে হয় ইসলামের মধ্যে একটা দল। না রে ভাই, সম্পূর্ণ ভুল ধারণা। বরঞ্চ বাউল মতবাদ, বাউলবাদ এটা স্বতন্ত্র একটা ধর্ম, যাদের আলাদা বিশ্বাস আছে, আলাদা কালচার আছে। একটা ধর্মের যত উপাদান লাগে সবই তাদের ভেতরে আছে। এমনকি তারা নিজেরাও, এই যে লালন শাহ এত বড় তাদের ফকির, তাদের শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে, আমি যদি আপনাদের সবাই কিয়ামত পর্যন্ত টাইম দেই যে লালন মুসলমান ছিল, এর পক্ষে সুনিশ্চিত প্রমাণ দিবেন একজনও কিয়ামতের একদিন আগ পর্যন্ত প্রমাণ এনে দেখাতে পারবেন না। বাস্তবতা হলো ওরা ডাইলে চাইলে মিলে জগা খিচুড়ি বানানোর চেষ্টা করেছে। 1 চামচ ইসলাম, 2 চামচ হিন্দু ধর্ম, 3 চামচ বৌদ্ধ ধর্মের সহজিয়া, 4 নম্বরে হলো আবার যোগ সাধনা। এরকম যা যেখান থেকে যেটা ভালো লেগেছে, সুবিধাবাদ জিন্দাবাদ। অনেকে থাকে না এরকম, 5 বছর এই দল তো 5 বছর ওই দল, যখন যেই দল ক্ষমতায় আমরা আছি তাদের সাথে, মাঝে মাঝে হয় আর কি। তো বেচারারা যখন যেখানে যেই জায়গায় সুবিধা পেয়েছে, যেটা তাদের কাছে ভালো মনে হয়েছে, বাস্তবে তারা না মুসলমান হতে পেরেছে না হিন্দু হতে পেরেছে। ব্রাহ্মণদের সাথে ওদের মিলবে না, মুসলমানদের আলপনামার সাথে ওদের মিলবে না, সবাই বিরক্ত ওদের উপরে। কেন? ওদের যেভাবে মনে চেয়েছে। এই ধর্মটার নামে আছে আলাদা, মানব ধর্ম বলতে পারেন, মানব ধর্ম, লালন ধর্ম, যেই নামে ডাকেন না কেন, তার এর সাথে আল্লাহ নবীর ধর্মের কোনো সম্পর্ক নাই। অথচ নবী বলেন তোমাদের কেউ ইমানদার হতেই পারবে না। আর এটা কোনো মোল্লার ফতোয়া না, আল্লাহ রাসূলের কথা। তোমাদের কেউ ইমানদার হতেই পারবে না যতদিন না তার খেয়াল খুশি আমি নবীর আদর্শের অনুগামী না হবে। ওর খেয়াল খুশি দিয়ে চলবে না, বরং সে নিজের খেয়াল খুশিকে আমার আদর্শের মাঝে যতদিন বিলীন না করবে, ততদিন পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতেই পারবে না। এই বাউলরা, ওরা হলো সর্বেশ্বরবাদে বিশ্বাসী, সবকিছুর মধ্যে ঈশ্বর, এই এক আজীব চেতনা। কোন এক হিন্দুর উপকার করলেও দেখবেন আপনার প্রণাম দিতে শুরু করেছে। কেন? আপনি কি ভগবান নাকি? আপনাকে প্রণাম দিচ্ছে কেন? কেউ কেউ দেখবেন আপনার উদ্দেশ্যে সেজদা দিচ্ছে। সেজদা কি মহান হয়ে গেছেন আপনি। কেন? কারণ সে মনে করছে খোদা তাআলা আপনার রূপ ধরে মনে হয় জমিনে চলে এসেছে। খ্রিস্টানরা মনে করে নবী ঈসা আলাইহিস সালাম মূলত খালি নবী না, তিনি হলেন সান অফ গড, আল্লাহর পুত্র। আল্লাহ এই নবী ঈসার মানবীয় রূপ ধারণ করে দুনিয়াতে চলে এসেছে। কেন? আদি পাপ থেকে বাঁচানোর জন্য। নাউজুবিল্লাহ। আদি পাপ, ওদের মতে প্রতিটা মানুষ আজন্ম পাপে পাপী। ওই আদম আলাইহিস সালামের সেই ঘটনার কথা বলে, প্রতিটা মানুষ আজন্ম পাপে পাপী। ওই পাপ মোচন করার জন্য আল্লাহ চলে এসেছেন নবীর রূপ ধরে। আসার পরে ক্রুশবিদ্ধ হয়েছেন, শুলে চড়ে নিজের প্রাণ শেষ করেছেন, আদি পাপ মোচন হয়েছে। এরপর আবার তিনি পুনর্জন্ম হয়েছেন, হওয়ার দ্বারা এবার নতুন জীবন লাভ করেছেন, পাপ মুক্ত ভাবে, নিষ্পাপ ভাবে। এখন যারা তাকে মানবে আল্লাহর পুত্র হিসেবে, নতুন জন্মদান, নতুন জন্মগ্রহণ করা ব্যক্তি হিসাবে, বাস তারাও মুক্তি পাবে। এজন্য খ্রিস্টানদের মতে আমরা সবাই পাপী আর ওরা সবাই পাপ মুক্ত। কেন? কারণ আমরা তো ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের নামে কালেমা পড়ি নাই, তাকে যেহেতু মানি নাই, আমরা সব নবীকে মানি, ভাগাভাগি করি না। কিন্তু ঈসা আলাইহিস সালামের শরীয়ত তো মানি না। শরীয়ত মানে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্য তারা আমাদেরকে পাপী মনে করে, পাপ মুক্ত মনে করতে পারে না। তো এই বাউলরা তারা মনে করে যে খোদা আছে সবকিছুর মাঝে, বিশেষ করে দেহতত্ত্বে তারা এতটা জড়িত, তারা মনে করে খোদা চলে আসবে তার নিজের মাঝে। সে যদি সাধনা করে ওই পর্যায়ে যেতে পারে, সেই খোদা আবার সেই মানুষ, সেই খোদা সেই মানুষ। খোদা খুঁজতে মসজিদে যাওয়া লাগবে না, এজন্য শুক্রবার দিনও মসজিদে আসে না। বাকি সারা সপ্তাহ বাদ দিলাম, শুক্রবার দিনও আসে না, ঈদও আসে না। বলবেন তাহলে মন্দিরে যায় না? মন্দিরেও যায় না। কারণ আমরা তো রবের উদ্দেশ্যেই আসি এখানে, রবকে পাওয়ার জন্য, অন্য কিছু তো না। মসজিদে আসি কি ভোট পাওয়ার জন্য? এখন কেউ কেউ আসে, নির্বাচন পর্যন্ত আসবে, এগুলো তো রেয়ার কেস। কিন্তু স্বাভাবিকভাবে আমরা মসজিদে আসি কি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওরা যায় না, কারণ ওদের আল্লাহ ওদের মতে, এমনকি ওরা নাম যাই বলুক না কেন, কখনো বলবে ব্রহ্মা, কখনো খোদা, কখনো গড, ওদের কাছে নামটাও বিষয় না, বরং ওই খোদা তাআলা পরম সত্তা ওদের মধ্যেই নাকি লুকায় আছে। এজন্য ধ্যান করলে, হ্যাঁ, এক্ষেত্রে তারা আবার গুরুবাদী, একা একা পারবে না। গুরুকে ধরে পরম সাধনা করতে পারলে খোদা তাআলা চলে আসবে তার নিজের মাঝে। এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় সহযোগী যেটা, সেটার নাম হলো গান। যেমন মানিকগঞ্জ এলাকায় আমি আজকে প্রথম আসলাম,
অনেকে আগ থেকে চেনেন, যারা চেনেন না মনে করেন আজকে আমি চলে গেলাম, আপনি ভাবলেন হুজুরে আরো কিছু ওয়াজ শুনি, আরো কিছু ওয়াজ শুনি। কিভাবে শুনবেন? এই জামানায় এটা সহজ মাধ্যম হলো ইন্টারনেট, তাই না? যে আমি ইন্টারনেটে ঢুকে আমি ইন্টারনেটের মাধ্যম হয়ে হুজুরের ওয়াজটা শুনি। তো ওরা খোদারে আনবে নিজের মধ্যে, মানে ডাউনলোড দিয়া একদম খোদারে নিজের ভেতরে এনে ধারণ করবে, ভালো কথা। এখন আনবে কিভাবে? এর জন্য সেই রকম ধ্যান করা লাগবে, মাথার তার যদি না ছেড়ে তাহলে এই অনুভূতি আসবে কিভাবে? এই অনুভূতি আনার জন্য সহজ তরিকা তারা মাধ্যম বানিয়েছে গাঁজাকে। হ্যাঁ, মদ টদ না, মদ আবার দেখতে পারে না, ওরা বাস্তবে মদ দেখতে পারে না। ওদের মতো মদ মানুষকে উশৃঙ্খল বানায়, উশৃঙ্খল। তো যেই জিনিস উশৃঙ্খল বানায় সেটা তো সমর্থনযোগ্য না। অপরদিকে গাঁজায় কি হয়? ওদের ভাষায় আত্মমগ্নতা তৈরি হয়, এক সুই একাগ্রতা তৈরি হয়, এবং দিলটারে একাগ্র করে ঊর্ধ্বমুখী করা যায়, সাত আসমান অতিক্রম করে খোদা তাআলা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। ওই যে এক ক্লিনিক। এই জন্য আপনার এবছরে দেখার কথা, ওই লালনের ওরসের আগে ডিসি অফিসে বসে পর্যন্ত ওরা মিটিং এ সব সরকারি কর্মকর্তারা বসা, পুলিশ অফিসার, আর্মি অফিসাররা বসা। সেখানে কিন্তু প্রকাশ্যে এক লালন ভক্ত এই বাক্য বলেছে যে স্যার বলছেন যে গাঁজা নিষিদ্ধ করবেন, গাঁজা নিষিদ্ধ করলে 30 জন লোক আসবেন। প্রথমে আমার কেমন লেগেছিল, আরে এটা কেমন কথা, মনের কথা এভাবে বলে ফেলে। কিছু কথা তো চেপে রাখলেই ভালো, সব কথা তো মুখে আনতে হয় না, এভাবে বললো কেন? আর বাস্তবতা তো এটাই, মিথ্যা বলে নাই। প্রতি বছর কত মন, এমনকি টনও হয়ে যেতে পারে, কত টন গাঁজা যে সেখানে বিক্রি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এভাবে প্রকাশ্যে বললো কেন? কারণ এটাই তাদের ধ্যানের মাধ্যম, এটা দুর্বলতা না। আমি আপনি হয়তো টিটকারি মারছি, আমি আপনি হয়তো কটূক্তি করছি, তো ওদের কাছে এটা মহাপবিত্র, এমন করাই বলে আরে গাঁজা তো গালি, এটা হুজুররা বানিয়েছে। বাস্তবের নাম সিদ্ধি পাতা, সিদ্ধি। ওই সিদ্ধি করতে চাইলে এটা লাগবেই, এটা ছাড়া সিদ্ধি হবে না, আত্মমগ্নতা আসবে না, ধ্যান করা যাবে না। আমি মাঝে মাঝে আগে চিন্তা করতাম এই রকম লোকদের আবার ভক্ত তৈরি হয় কিভাবে? কারণ মানিকগঞ্জে খুঁজলে পর্যাপ্ত ভক্ত পাওয়া যাবে না, এদের যাবে না, অবশ্যই যাবে। আমি আগে চিন্তা করতাম, বিশেষ করে ওই আগে যখন পদ্মা সেতু ছিল না, আমরা ওদিকে যাতায়াত করলে তো এই যে ফেরি দিয়ে যেতাম, পাটুরিয়া দৌলতদিয়া যে ফেরিঘাটটা আছে, তো এখানে মাঝে মাঝে জ্যামে পড়া লাগতো, বিশেষ করে শীতের দিনে কুয়াশা পড়লে কখনো সারা রাতও থাকা লাগতো। ওই সময় আপনাদের তো জানাই এগুলো, তারপরে এমনি বলছি আর কি। দুই পাশে অনেক দোকান আছে না, রাতের বেলাও খোলা থাকে, পরোটা বানায়, আরো বিভিন্ন জিনিস বানিয়ে বিক্রি করে। তো ওইখানে প্রায় দোকানে দেখতাম গান চলে, গান যেন তেন গান নয়, মারেফতি গান, বয়াতি গান, বাউল গান, যেগুলো আর কি। কিছু কিছু মানুষ মাঝে মাঝে দেখতাম, বেশি দেখতাম মুরব্বী টাইপের, জোয়ান কম দেখতাম। ওই রাতের বেলা বসে মনে করেন চা খাচ্ছা, এমন মনোযোগ দিয়ে গান শুনছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কেমন যেন সে আখিরাতের স্মরণে হারিয়ে গিয়েছে, রবের এশকে সাগরে ডুব দিয়ে সে যেন অন্য জগতে চলে গিয়েছে। চিন্তা করতাম সুবহানাল্লাহ, এমন ফিলিংস তো ওদের ওয়াজ শুনতে বসলেও আসে না মনে হয়, বাস্তবে ওয়াজ শুনতে বসলেও আসে না মনে হয়। এমনকি ওদেরকে যদি গানের মাসালা বলা হয়, ভাই গান শোনেন, গান শোনা তো হারাম, বাদ্যযন্ত্র তো হারাম। আমার নবী বলেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য। তো যেই নবী বলেন আল্লাহ আমাকে বাদ্যযন্ত্র ভাঙতে পাঠিয়েছে, আর ওই নবীর উম্মত আজকাল নবীর নামেও পর্যন্ত বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে গজল না গাওয়ার চেষ্টা করে। এটা যদি বেয়াদবি না হয়, বেয়াদবি কাকে বলে? যে যা মেটাতে এসেছে, মনে করেন আমি হুজুর মানুষ, আপনি যদি আমার একটা মূর্তি বানান, ভাস্কর্য বানান, এতে কি আমার শ্রদ্ধা প্রকাশ পাবে নাকি আর উল্টা জিনিস প্রকাশ পাবে? কেন উল্টাটা প্রকাশ পাবে? আমি সারা জীবন এটার বিরুদ্ধে ওয়াজ করলাম, আর আপনি আমাকে শ্রদ্ধা জানানোর জন্য এটাই বানালেন, তাহলে আমার সারা জীবনের ওয়াজের কি হলো? আপনি তো আচরণ দিয়ে উল্টাটা বুঝাইয়া দিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এই কাজগুলো যারা করছে, আপনি যদি মাসালা বলেন ভাই গান শুইনো না, গান শোনা জায়েজ নাই, গান শোনা হারাম, আমি জানি না এখানেও কেউ কেউ আছেন কিনা, ওই ভক্ত থাকলে থাকতেও পারেন। আমার কথা সবার ভালো লাগবে জরুরি না, এটা জরুরি না, এটা সম্ভব না। নবীর কথাই তো ভাই তার জামানার অনেকের ভালো লাগে নাই, লেগেছে লেগেছে। চিরতা তো তিতাই হতে পারে, চিরতা তিতা হবে, তার মধ্যে অনেক রোগের শেফা থাকবে, এটাই স্বাভাবিক বটে। হক কথা সবসময় মেডা হয় না, হক কথা তিতা হয়ে থাকে। আবার অনেক সময় এমন হয় নিজের ঝামেলা হলে ভালো জিনিসও তিতা লাগে, জ্বর হলে ভালো খাবার তিতা তিতা লাগে না, এটা তো খাবারের দোষ না, এটা নিজের দোষ বটে। তা আমার কোনো কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ভাইবেন না যাওয়ার আগে আমি সরি বলবো, ক্ষমা চাইবো। কেন ক্ষমা চাইবো? বরঞ্চ আমি এটা বলবো নিজের দিলের চিকিৎসা করায় নিয়েন, ইনশাআল্লাহ আর কষ্ট লাগবে না। দিলে মুনাফিকি বের হলে ইনশাআল্লাহ হক কথায় মনে কখনো কষ্ট লাগার কথা না। তো তাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি গান শুনছেন, এটা তো ইসলাম হারাম করেছে, সে বলবে ওই মাটা আমি কি হিন্দি গান শুনছি না ইংলিশ গান শুনছি, আমি কি অশ্লীল কথা শুনছি না খারাপ কিছু শুনছি?
শুনছি? আমি তো কবরের কথা শুনছি, আমি তো জান্নাত জাহান্নামের কথা শুনছি, আমি তো নবীদের কিচ্ছা কাহিনী শুনছি। সমস্যার কি আছে? এক বাক্যে বোঝানো যায়। এই যে আমার হাতে, এটার নাম কি? টিস্যু। আমাকে যদি পানি দেন, আমি যদি টিস্যুটা পানিতে চুবাই, তাতেও টিস্যুটা ভিজবে। আর বাথরুমে যখন হিসু করে লোকে, সেখানে যদি টিস্যুটা কেউ রাখে, ওই জায়গায় টিস্যুটা ভিজবে। উভয় অবস্থায় পরিণতি একই হবে, টিস্যুটা ভিজবে। কিন্তু দুই সময় জিনিস কিন্তু এক হবে না। পানিতে ভিজালে টিস্যুটা হালালই থাকবে, পবিত্রই থাকবে। এরপর আমি যদি আমার চেহারাও মুছি, সমস্যার কিছু নাই, আমার কোনো পাপও হবে না, আমার শরীর অপবিত্র হবে না, আমি গিয়ে নামাজ পড়লে নামাজও কোনো ঝামেলা হবে না। লেকিন এটা যদি পেশাব দিয়ে চুবানো হয়, তাও কিন্তু ভিজবে, তাও ভিজবে। কিন্তু ওই সময় যদি আমার চেহারায় লাগাই, অবস্থা কি হবে? এরপর গিয়ে যদি নামাজও দাঁড়াই, নামাজের হুকুম কি হবে? দেখতে তো মনে হচ্ছে উভয়টাই ভিজছে। আরে মমতাজের গান শুনলেও তোমার দিল নরম হতে পারে, আবার হুজুরের তেলাওয়াত শুনলেও তোমার দিল নরম হতে পারে। নরম তো দুইটাই নরম, তো দুই নরম এক না রে ভাই, দুই নরম এক না, দুই নরম টোটাল আলাদা। যেমন কেউ যদি জিনা করে, যেই কাজ করে, কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে, কাজ তো একই করে থাকে, কাজ তো আলাদা না। কিন্তু স্ত্রীর সাথে মেলামেশা করলে সব হয়, সব হয়, সব হয়, হাদিসে আছে। আর পরনারীর সাথে মেলামেশা করলে গুনাহ হয়, জিনিস তো একই। রাস্তায় একটা মেয়ের দিকে খারাপ নজরে তাকালে চোখের জিনা হয়, আর স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকালে আল্লাহ তার দিকে মহব্বতের নজরে তাকায়। জিনিস কিন্তু একই, খালি জায়গা ভেদে হুকুমের ভিন্নতা। জিনিস আর পার্থক্য না, জিনিস একই, খালি জায়গা ভেদে হুকুমের ভিন্নতা। আপনি দেখেন, আবু জাহলের হাতেও তরবারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি। কি বদরে দুইজনের হাতে তরবারি ছিল না? দেখতে তো দুইটাই তরবারি, কিন্তু দুই তরবারি তো এক না। আবু জাহলের হাতের তরবারি সন্ত্রাসের তরবারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তরবারি জিহাদের তরবারি, রহমতের তরবারি। তার মানে জিহাদ মানে সন্ত্রাস না জিহাদ মানে রহমত? জিহাদ মানে সন্ত্রাস না জিহাদ মানে রহমত? না হলে রহমতের নবী 27টা জিহাদ কেন করবেন? রহমতের নবী 47টা ময়দানে জিহাদের বাহিনী কেন পাঠাবেন? তিনি যা করেছেন পুরোটাই রহমত। এটাকে কেউ যদি গজব মনে করে, তার ঈমান থাকবে না। তাহলে এই বাউলদের ঝামেলাটা হয়েছে এখানে, মন নরম করার জন্য সবকিছুটা জায়েজ বানিয়ে ফেলেছে। আর মাঝে মাঝে ইসলামের রূপ দেওয়ার জন্য কিছু কিছু আয়াত হাদিসও ব্যবহার করে। এগুলো না করলে তো ধোকা দিয়ে বোকা বানানো যাবে না, যারে যেমনি বোঝানো যায় আর কি, যায় আর কি। এজন্য আপনাদের নেত্রী, মানে উদাহরণ যেহেতু এলাকা ভেদে, যে এলাকায় যা চলে সেটা দিয়ে উদাহরণ দিলে তারা ভালো বুঝবে, ওই হিসাবে বলছি। না হলে এখানে আবার দলাদলি খুঁজেন না। আপনাদের নেত্রী পর্যন্ত সংসদে দাঁড়িয়ে বলেছিল না, শিয়া শিত্তা পড়েছি, মনে নাই? আবার শিয়াশিত্তার নাম বলতে গিয়ে মিশকাত শরীফের নামও বলে ফেলেছে। যদি এটা আবার শিয়াশিত্তা হলো কবে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, তো তার হাদিসের কিতাব পড়ার দরকার কি? তিনি মহিলা মাদ্রাসার মুহাদ্দিস হতে চাচ্ছেন এ কারণে। আগামী দিনে কোন মহিলা মাদ্রাসায় উস্তাদ লাগলে তিনি ইন্টারভিউ দিয়ে চাকরিতে জয়েন করতে চাচ্ছেন এ কারণে না, না, এগুলো দিয়ে গান বানাবেন বলে। তার মানে গানের জন্য এটা একটা মাধ্যম বটে। এজন্য দেখবেন এই বেয়াদবরা কখন ইউসুফ নবীরে নিয়ে গান বানায়, নাউজুবিল্লাহ। অথচ ওদের সব কয়টা গানে যেগুলো নবীদেরকে নিয়ে বানায়, কোনো না কোনো বেয়াদবি থাকেই থাকে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বললে দেখবেন জুলাইখাকে নিয়ে এমন ভাবে একটা প্রেম কাহিনী সাজিয়েছে, মানে এই যুগে যেমন অনেক ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত আরাম রিলেশনে থাকে, এইরকম একটা ভাইব, একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে এবং নিজেদের অপকর্মের পক্ষে ওইটার একটা ঢাল বানানোর, একটা দলিল বানানোর চেষ্টা করেছে। অথচ কেউ যদি কোনো নবীর শানে ন্যূনতম বেয়াদবি করে, পৃথিবীতে থাকার যোগ্যতায় হারিয়ে ফেলে, তার একমাত্র সাজা হয় মৃত্যুদণ্ড, একমাত্র সাজা হয় মৃত্যুদণ্ড। অথচ এই জালেম গুলো, এই বেয়াদবি গুলো হর হামেশাই করে থাকে। আর একটা ভাইরাল হয়েছে, এজন্য গোটা জাতি একটাকে নিয়ে পড়ে আছে। না হলে বাউল সমস্যা এমন, যারা নিয়মিত আল্লাহর শানে, নবীর শানে, অতীতের নবীদের শানে, সাহাবীদের শানে, ইসলামের শানে নিয়মিত বেয়াদবি করতেই থাকে। কত উদাহরণ লাগবে, হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, হাজার হাজার। আবুল সরকার যে আল্লাহকে নিয়ে কথা বলেছে, আপনি চিন্তা করেন। আমি মনে করি এই দেশে যারা বেশ্যা আছে, যারা মদখোর আছে, যারা চোর আছে, নিজে ব্যক্তি জীবনে বড় পাপী হতে পারে, আল্লাহ নিয়ে এমন কথা, আল্লাহ নিয়ে এমন কথা, ওর জান বের হলে মধ্যে আসবে না। এটাই বাস্তবতা। আরে ভাই, আমলে দুর্বলতা কার নাই? আমলে দুর্বলতা কার নাই? আমরা পাপী উম্মত, আমাদের সবারই আমলে দুর্বলতা আছে। লেকিন আল্লাহকে নিয়ে কথা বলতে, নবীকে নিয়ে কথা বলতে মুসলমান হাজারবার চিন্তা করে। আরে যেই লোকটা কোরআন শরীফ পড়তেও পারে না, সেও যদি হাঁটতে গিয়ে অজান্তে রেহালের সঙ্গে পা লাগে, না কোরআন না, কোরআন না, রেহালের সঙ্গে পা লাগে, সে পর্যন্ত তওবা ইস্তিগফার করতে শুরু করে, অনুতপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদতে শুরু করে, আল্লাহ না জানি আমার অজান্তেই বেয়াদবি হয়ে গেল, তুমি রাগ করো না আমার উপর, আযাব দিও না আমাকে। এটাই কিন্তু বাস্তবতা।
বাস্তবতা। এমনকি দেখবেন পাপীরা পর্যন্ত অনেক সময় আজান শুনলে মাথার উপর কাপড় টেনে দেয়, এমনকি কোন হুজুর সামনে আসলে আড়ালে গিয়ে নিজেকে আড়াল করে নেয়। কেন? কিছু না হলেও আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে বলেই তো এভাবে করে, এটাই বাস্তবতা। কিন্তু বেয়াদবি করতে করতে কোন পর্যায়ে গেলে মাইকের সামনে, ক্যামেরার সামনে পর্যন্ত আমার আল্লাহর নিয়ে এমন বাজে বলতে পারে। অভ্যাস ছাড়া কিন্তু কাজ করা যায় না, অভ্যাস ছাড়া কাজ করা যায় না। আমি 1 ঘন্টা বয়ান করে দিচ্ছি আপনাকে, যারা ওয়াজে অভ্যস্ত না এরকম একজনকে বসান না এখানে, আপনারা একজন এসে বসেন, দেখেন 1 ঘন্টা বাদ দিলাম 10 মিনিট কথা আসে কিনা। অথচ আপনি কিন্তু চায়ের দোকানে সারাদিন আড্ডা দিচ্ছেন, বউয়ের সাথে সারাদিন কথা বলছেন, মুখে বাঁধে না। কিন্তু অভ্যাস বলতে একটা ব্যাপার আছে, ওই বেয়াদবিটা ওদের অভ্যাস হয়েছে, ওদের রন্ধে রন্ধে মিশে গিয়েছে। এজন্য ওরা এখন প্রকাশ্যে আমার আল্লাহর নিয়ে পর্যন্ত বেয়াদবি করছে। বড় কষ্টের জায়গা হলো এটা, বেয়াদবি করেছে, দরকার ছিল সবাই তার বিরুদ্ধে অন্তত এই লাইন এক থাকবে। কারণ সমাজে যত পাপী থাক না কেন, যদি দেখে কোনো ছেলে মায়ের সাথে বেয়াদবি করছে, সবাই কার পক্ষে দাঁড়াবে? ওই অসহায় মায়ের পক্ষেই দাঁড়াবে, ওই বেয়াদব ছেলের বিপক্ষেই দাঁড়াবে। চোর বলেন, ডাকাত বলেন, খুনি বলেন, ধর্ষক বলেন, সবাই ছেলেটাকে বকা দিবে। ছি, কি করলি তুই? এজন্য তোর মা তোকে জন্ম দিয়েছে, এজন্য তোর মা তোকে পেটে ধারণ করেছে, এজন্য তোর মা তোকে ছেলেবেলায় কষ্ট করে ফেলেছে। এটা স্বাভাবিক ব্যাপার না? দরকার তো ছিল এই ইস্যুতে অন্তত সবাই, আরে পুরা বাউল সমাজ বাদ দেন, অন্তত এই ভণ্ডের বিরুদ্ধে দাঁড়াবে। দরকার ছিল না কি ছিল না? অথচ কয়েকজন নেতা এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে, বিবৃতি দিয়েছে, আপত্তি জানিয়েছে, লেকিন ক্রিয়ার জবাবে যখন প্রতিক্রিয়া এসেছে, প্রতিটা অ্যাকশনের মোকাবেলা রিয়াকশন থাকবে, এটাই তো নীতি, তাই না? অ্যাকশন হলে রিয়াকশন থাকবে, ইট আসলে পাটকেল যাবেই, স্বাভাবিক। এবং পাটকেলটা সবসময় একই সাইজের হবে না, মাঝে মাঝে একটু বড় হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক না। এখানে দোষ দিয়ে লাভ নাই, বাচ্চারা দুষ্টুমি করে না, মাঝে মাঝে মারতে গিয়ে বেশি মেরে ফেলেন না? কে মারেন না? এখানে বাপজারা আছেন, মারতে গিয়ে চেয়েছিলেন একটা দিতে, রাগ এমন ভাবে উঠেছে 10-20টা দেওয়া হয়ে গিয়েছে, হয় না? এজন্যই তো নবী রাগের মাথায় শাসন করতে নিষেধ করেছেন, যাতে ব্যালেন্স থাকে, যাতে ইনসাফ বজায় থাকে। এজন্যই তো নবীজি বলেছেন। তো স্বাভাবিক এটাই, ক্রিয়ার জবাবে প্রতিক্রিয়া আসলে সেটা মাঝে মাঝে বেশি হয়ে যায়। আর এই জামানায় কেন, নবীর জামানার দিকে তাকান, বদরের যুদ্ধে সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, হঠাৎ দেখলাম আমার দুই পাশে 2টা ছোট ছোট বাচ্চা। তিনি বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, হায় আল্লাহ, এমনি খালি হাত, সংখ্যাও আমরা, ওরা 1000, আমরা 313 মাত্র। এমনি বড় পেরেশানি লাগছিল, কিভাবে আজকে কিভাবে মোকাবিলা করব, কিভাবে নবীকে এই সশস্ত্র বাহিনীর হাত থেকে হেফাজত করব। এর মধ্যে তিনি বলেন, দুই পাশে 2টা বাচ্চা দেখে আমার টেনশন আরো বেড়ে গেল। আমি ভাবছিলাম আজকে যদি 2টা যুবকও থাকতো আমার সাথে, খালি হাত হলেও যুদ্ধ তো, যোদ্ধা খালি হাত হলেও কিন্তু তার ট্রেনিং আছে, সে কিন্তু খালি হাতেও টুকটাক কাজ চালানোর চেষ্টা করবে। তো তিনি বলেন, ভাবছিলাম 2 পাশে 2টা যুবক থাকলেও আজকে কাফেরদের কিছুটা প্রেসারে রাখতে পারতাম, কিছুটা চাপে রাখতে পারতাম। লেকিন এই 2 বাচ্চা তো আমার টেনশন আরো বাড়ায় দিল, আমার হার্টবিট আরো বাড়ায় দিল। কেন? এখন কি আমি কাফেরদের সাথে লড়াই করবো না ওদের নিরাপত্তার চিন্তা করবো? এটাই তো স্বাভাবিক। আর যুদ্ধ বাদ দেন, আপনি যদি মিছিলেও যান, গেছেন জীবনে? জবাবটা দেয় না, গেছেন না জীবনে? আচ্ছা, মিছিলেও যদি যান, সামনের সারিতে আছেন, হঠাৎ দেখলেন পুলিশ গুলি শুরু করেছে। গুলি না করলে তো অনেক সময় ওদের হাত চুলকায়, ভালো লাগে না, তো গুলি শুরু করেছে। এমন সময় দেখলেন কোত্থেকে আপনার 2 পাশে 2টা বাচ্চা হাজির, কোনো হেফখানায় পড়ে, কোনো মক্তবে পড়ে, বা কোনো প্রাইমারি স্কুলে পড়ে। আপনি যদি এটা দেখেন, আমাকে বলেন তো, আপনার জায়গা থেকে বলেন তো, আপনার কি তখন নিজেকে নিয়ে বেশি টেনশন হবে না 2 ট্যাবলেট নিয়ে বেশি টেনশন হবে? এটাই স্বাভাবিক ব্যাপার। এমনকি কখনো তো এমনও হয় বাচ্চাদেরকে সেভ করতে গিয়ে নিজে গুলি খেয়ে যায়, নিজে ঝামেলায় পড়ে যায়, নিজে গ্রেফতার হয়ে যায়, এটাই স্বাভাবিক কথা। তো এখন তিনি বলেন, ওদেরকে দেখে আমি টেনশনে। এর মধ্যে আমাকে এক পাশের বাচ্চা বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন, আমি পুরো চমকে উঠলাম, আমার বলে কি বাচ্চা? অপর পাশে বলেন, না আঙ্কেল, আমাকে দেখান, ওরে না, আমাকে দেখান আবু জাহালকে। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ভাতিজা, আবু জাহালকে দেখে তোমাদের কাজ কি? সে তো যুদ্ধের সেনাপতি, সাধারণ কেউ না, আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে দেখে তোমাদের কাজ কি? তোমাদের দরকারটা কি? এবার দুজন একসাথে বলে উঠলো, চাচা, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়,
দেখেছি এটা বলেনি, দেখেছি না, কারণ যদি দেখেই থাকতো আগ থেকে তো চেহারাও চেনে থাকতো, তাহলে তো আর সাহাবীকে প্রশ্ন করা লাগতো না। চেহারায় চেনে না, নিজ কানেও শুনেছে এমন না, কারণ কান দিয়া সরাসরি শুনলে চেহারাও তো অত দেখাই হয়ে যেত ওই সময়। সরাসরি শোনে নাই তো মানুষের কাছ থেকে জেনেছে। আবু জাহাল নবীকে গালি দেয়, ও অত কিছু বোঝে না। এই বাচ্চারা অত রাজনৈতিক মায়ের পেছো বোঝে না, অত ফিক ফতোয়ার অলিগলিও বোঝে না, কোনটা ফরজে আইন কোনটা ফরজে কিফায়া, কি ওয়াজিব কি দায়িত্বটা, এত কিছু বোঝে না। শর্ত সারাই বিদ্যমান আছে কিনা এগুলো তাদের মাথায় কাজ করে না। বাচ্চা মানুষ যেভাবে বুঝেছে সেভাবে জবাব দিয়েছে। এমনকি এটাও বলছে না ও যুদ্ধ করতে এসেছে, এটাও বলছে না ও যুদ্ধ লিড দিচ্ছে, বরং তাদের বাক্য একটাই, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পাঠাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা তাকবীর। এমনকি মাকে বলে এসেছি, মা যতদিন পর্যন্ত আবু জাহেলের সাথে বোঝাপড়া চূড়ান্ত না করব এই মুখ আর তোমাকে দেখাবো না। সুতরাং চাচা একটা বার দেখায় দেন না, ওরে যদি একবার পেয়ে যাই ও এবং আমরা এর মধ্যে যার কপালে আগে মরণ লেখা সে মরার আগ পর্যন্ত আর পিছু ছাড়বো না। হয়তো ও মরবে নাহলে আমরা মরবো, কিন্তু মরার আগ পর্যন্ত কোনো ছাড়াছাড়ি হবে না। আব্দুর রহমান বিন আওফ বলেন, বুখারীর হাদিস, ওদের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমার ইচ্ছা ছিল না, কিন্তু ওদের কথা শুনে ইমোশনে এসে আমি ইশারা দিয়ে দেখা দিলাম, ভাতিজা ওই যে বিশাল একটা ঘোড়া দেখতে পাচ্ছ, ওই ঘোড়ার উপর যে আরোহী বসে আছে ওই আবু জাহাল আজকে যুদ্ধের সর্দার। চতুর্দিক থেকে যার বাহিনী, যা সিকিউরিটি ফোর্স যাকে ঘেরাও করে রেখেছে, কারণ নেতার গুরুত্ব তো যুদ্ধে সবচাইতে বেশি। নেতা মরে গেলে তো কমান্ডই ভেঙে যাবে, আর কমান্ড ভেঙে গেলে তো পুরো যুদ্ধেই সব বরবাদ হয়ে যাবে। এজন্য চারদিক থেকে ঘিরে রেখেছে। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাচ্চা দুটো বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। একজনের নাম মুআয আর একজনের নাম মুআওয়াজ। তো তিনি বলেন ওই যে দৌড় একটা দিল, এক দৌড়ে আবু জাহাল পর্যন্ত পৌঁছে গেল। বাস্তবতা হলো বড় কোনো বীর বাহাদুর যেতে চাইলে আবু জাহালের ধারে কাছেও যেতে পারতো না। কেন? ওই যে বাহিনী আছে না চারদিকে, কচুকাটা করে ফেলতো, কচুকাটা। কিন্তু দুইটা বাচ্চা দৌড়ে আসছে, ওরা এটাকে সিরিয়াস নেই। বাচ্চা কি করবে? বাচ্চারা করবেটা কি? সর্বোচ্চ হয়তো এসে কোনো সাহায্য চাইবে, অথবা ওর বাপরে হয়তো গ্রেফতার করা হয়েছে, বলবে আমার বাপরে ছাইড়া দেন, আমার মায়ের হেড করেন না, এই করেন না, সেই করেন না। বাচ্চাদের যে কাজ সেটাই করবে, কিন্তু বোঝে নাই এই বাচ্চা সেই বাচ্চা না। বিগত দিনে দেখেন নাই অনেক বড় বড় রাজনৈতিক দলকেও দমিয়ে অনেকের কনফিডেন্স লেভেল এত হাই হয়েছে, লাস্টে ভেবেছে আরে পোলাপান নাক টিপলে দুধ বের হবে, ওদের দিয়ে কি হবে। এটা তো আদৌ টের পায় নাই যে পোলাপানই সময় মতো কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে। তো সেই বাচ্চারা পৌঁছে গেছে, এখন গিয়ে দেখে আবু জাহাল তো আউট অফ রিচ। আবু জাহাল তো ধরা ছোঁয়ার বাইরে। কেন? কারণ সে তো ঘোড়ার পিঠে না, আরবের ঘোড়া, বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, আরবের ঘোড়া, অ্যারাবিয়ান হর্স। তো এখন ঘোড়ার পিঠি হলো এত উঁচু, ওদের মাথার চাইতে উঁচা। তা আবু জাহাল তো এর উপরে বসা। এখন আবু জাহালের মাথা নাগাল করবে কিভাবে? আর পায়ে মারলে তো লাভ নেই, ওরা তো পায়ে মারতে আসে নাই, ওরা তো আসল খেলা খেলতে এসেছে, ডাইরেক্ট ফাইনাল, একদম কোয়ার্টার আর সেমিফাইনাল বলে আলাপ নেই। এখন চিন্তায় পড়ে গেছে, হায় রে এখন কি হবে? এখন তো রশিও নাই, সিঁড়িও নাই, এখন কি হবে? ব্যাস চিন্তা করার টাইম নেই, না হলে টের পেয়ে গেলে তো খবর আছে। একজন ঘোড়ার পায়ে কোপ মেরে দিল, ঘোড়ার পাটা কেটে গেল। ঘোড়া লাফ দিতে যে আর ব্যালেন্স করতে পারলো না, এক পাশে ঢাস করে পড়ে গেল। আবু জাহালের উপরে থাকতে পারলো না, ছিটকে গিয়ে পড়লো। আর একজন লাফ মেরে বুকের উপর চড়ে, বাকিটার আমি বলবো না, বুঝা নিয়েন, কাজ যা করার করে ফেললো। এই যে বাচ্চা দুইটা আবু জাহালের বিরুদ্ধে চড়াও হলো কেন? আবু জাহাল উম্মতের ফেরাউন, আবু জাহাল কুরাইশের সেনাপতি, আবু জাহাল যুদ্ধের সর্দার, সব ঠিক আছে, লেকিন এই বাচ্চা দুইটা এই প্রতিক্রিয়ায় কেন নেমেছিল? কেন? একটা মাত্র কারণ, আল্লাহ নবীকে গালি দেওয়া হয়েছে, এটা তারা সহ্য করতে পারে নাই। তাহলে অ্যাকশনের বদলে যখন রিয়াকশন আসবে, আমি বুখারীর হাদিসটা, এই গল্পটা আমার টানা দরকার ছিল না, কিন্তু আমি এটা বোঝাচ্ছিলাম যে অ্যাকশনের জবাবে রিয়াকশন যখন আসবে সেটা সবসময় অত মেপে মেপে আসবে না। আপনি বাড়ি দিয়েছেন একটা, ঢিলটা যখন মারবে ওইটা এমন ঢিল হতে পারে মাথা ফেটে আপনার কবরেও চলে যাওয়া লাগতে পারে। এজন্য আগুন নিয়ে খেলতে যায় না, আগুন নিয়ে ফাইজলামি করতে যায় না, নাহলে আগুন হয়তো আপনাকে পুড়িয়ে ছাই করবে, আপনি টের পাবেন না।
একদিকেই আল্লাহ এবং তার রাসূলকে চারদিকে গালি দেওয়া হচ্ছে, কাফের মুশরিকদের হাত থেকে বাঁচাতে পারছি না আমরা নবীর ইজ্জতকে, আল্লাহর ইজ্জতকে। সেখানে এখন নিজেদের ভেতর থেকে পর্যন্ত কিছু লোক দাঁড়িয়ে বেয়াদবি করবে এভাবে প্রকাশ্যে, তো কি নিকৃষ্ট বাক্য। আমার তো এটা বলতো বিবেকে বাদে, আমি আমার জীবনে ওই শব্দগুলো কোনোদিন উচ্চারণ করি নাই। আল্লাহর কথার মানে এগুলো বলতো বিবেকে বাদে, আল্লাহর কথার কোন আগাও পায় না গোয়াও পায় না। এই যে শব্দটা, এই যে আগার পরের যে শব্দটা, এই শব্দটা কয়জন ভদ্র মানুষ মুখে আনে? এরপর তার বাক্য হলো যে আল্লাহর এক মুখে যে এত কথা বলে তার ওইটা মুখ নাকি ওই যে বাকি যে শব্দটা বলেছে এটা আমার মুখে আনা সম্ভব না। আর দলিল কি? দাবির পক্ষে দলিল কি? দলিল আউয়ালু মা খালাকাল্লাহু আলাইক। আরে এটা কি রে ভাই, এটা কি? দোষ ধরছো তুমি আল্লাহর, কিন্তু বাক্য বলছো কার? এটা তো তোমার বানানো বাক্য, না হয় তোমার ভণ্ড গুরুর বানানো বাক্য। এই বাক্য তো না কোরআনে আছে না হাদিসে আছে। সহি হাদিস বাদ দেন, কোন জাল হাদিসেও তো নাই। জাল হাদিসে থাকলেও মানা যেত, যে ভালো মার্কেটে না থাকলেও জাল মার্কেটে আছে, তাও তো নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন আঘাত করেছে আমার আল্লাহর উপরে। আজকে যদি ইসলামী শাসন থাকতো অর্থ করলেই বাকি থাকার কথা ছিল না। এই দেশে সংবিধানের বিরুদ্ধে কেউ গেলে তারা যেমন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হবে, একইভাবে রাষ্ট্রদ্রোহিতার চাইতেও তো বড় অপরাধ আল্লাহ দ্রোহিতা। রাষ্ট্র তো খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। রাষ্ট্রের হাতে হায়াত মত নেই, আল্লাহর হাতে হায়াত মত। রাষ্ট্র তো কিছুই না, রাষ্ট্র তো জাস্ট একটা দুনিয়ার ব্যাপার। লেকিন আমার আল্লাহ তো সবকিছু। লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সে আল্লাহর বিরুদ্ধে গিয়ে আল্লাহর গালিগালাজ করে পৃথিবীর বুকে বেঁচে থাকে কিভাবে মানুষ? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলোর হাত থেকে। এমনকি ভণ্ডগুলো ভণ্ডামি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে, এমন শিল্পের পর্যায়ে ওরা বিয়ে শাদী করে কয়জনে? ওরা তো এইগুলারই, এই যে না মুসলমানের সিস্টেমে বিয়া না হিন্দু সিস্টেমে বিয়া, এইগুলারে তো ওরা প্রয়োজনই মনে করেন। ওদের কাছে পরকীয়াও পাপ না, ওদের কাছে নারীকে বিবাহ বহির্ভূত ভাবে ভোগ করা পাপ না। হ্যাঁ, মজার মজার ব্যানার আছে, ওদের কাছে এটা ভোগ না, এটা হলো সাধনা। ও যেমন ওইটা গাজা না, ওইটা হলো সিদ্ধি পাতা, একইভাবে এটা ভোগ না, ভোগে তো সমস্যা, এটা হলো ওদের সাধনা। সাধনা কিভাবে? রবের প্রেম লাভের জন্য, রবের প্রেম লাভের জন্য আগে রূপক প্রেম তো বুঝতে হবে। দুনিয়ার প্রেম যদি না বোঝে আসল প্রেমের সাগরে ডুব দিবে কিভাবে? এমনকি এই ক্ষেত্রে আর লালন শাহর জীবনীতে আছে, সে তার এক ভক্তকে বহিষ্কার করে দিয়েছিল, এক শিষ্যকে বহিষ্কার করে দিয়েছিল। কেন? যে শিষ্য ওই রকম একজনের সাথে মিলন করতে গিয়ে তার পেটে বাচ্চা পর্যন্ত সেন্ড করে দিয়েছিল। এখন তার যুক্তি হলো ওদের মতে যে শারীরিক বাসনা যেহেতু এটা কোনো ভোগের জন্য না, কোনো অর্জনের জন্য না, বরঞ্চ সেই রবের প্রেমে ডুব দেওয়ার জন্য, সুতরাং বাচ্চা হতে পারবে না। যেহেতু বাচ্চা হয়েছে ওরা বিদায় করে দিয়েছে। তুই ভাগ, তুই ফেল মেরেছিস, তুই আর আমার শিষ্য থাকার যোগ্য না। মানে ভণ্ডামির কোন পর্যায়ে নিয়েছে। এমনকি আমার কাছে মজার বিষয়, ওই একদল হিন্দু আছে না গরুর মুখ খায়, নিজেরা খায় চান্স পাইলে আমাদেরও খাওয়ায়। মিষ্টির দোকানে মিষ্টির সাথে দইয়ের সাথে রসমালাইয়ের সাথে মিশাইয়া দেয়। এমনকি আপনাদের মনে আছে কিনা জানি না, বিগত করোনার সময় ইন্ডিয়ার এক মন্ত্রী মানে যেন কোনো ব্যক্তি না, মন্ত্রী পর্যন্ত বলেছে আরে করোনার ওষুধ ডাক্তাররা না বানাতে পারে, ভগবান তো ওষুধ দিয়ে রেখেছেন আরো আগে। কি সেটা? গরুর পাশে গিয়ে দেখিয়েছে এই গোমাতার মূত্র, এই হলুদ মূত্র যদি কেউ পান করে ব্যাস কাজ হয়ে যাবে, একদম করোনা সেরে যাবে। আর গোবর দিয়ে কি যদি করে তার করোনা সেরে যাবে। তাহলে একটা মন্ত্রী যদি এই টাইপের, তার সেরা হতে পারে, তোমার বাকি জাতি কি হতে পারে আল্লাহ ভালো জানে। তো এখন ওইখানে যেমন কিছু লোক আছে গরুর মুখ পান করে, এই বাউলটা তো আরো নিচে নেমে এসেছে, নিজের মুখ পান করাকেও ওরা কোন রোগের আরোগ্য মনে করে। এমনকি ওদের কিছু খাবার আছে, প্রেম ভাজা আরো কি জানি এরকম আজিব আজিব নামের খাবার আছে, যার কোনটা তৈরি হয় নারীর মাসিকের রক্ত দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে একটা রুচি যদি ন্যূনতম লেভেলে থাকতো। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে এইরকম মানুষের আবার ভক্ত হয় কিভাবে। লাস্টে আমি অতীত ইতিহাস পেয়ে গেলাম, নবীর জামানায় তেমন ঘটেছে। আমার নবীর জামানায় সর্বপ্রথম আর একটা ভণ্ড যে নিজেরা নবী দাবি করেছে, ভাবতে পারেন আমার নবী এখনো মাটির উপরে, ওই সময় এক ভণ্ড নিজেরা নবী দাবি করেছে, যার নাম আপনারা হয়তো কেউ জানেন। কি নাম? আসওয়াদ আনাসি। মুসাইলিমা 2 নম্বরে। 1 নম্বরে হলো আসওয়াদ আনাসি, আমার নবীর জামানায় নিজে নবী দাবি করেছে। পরবর্তীতে থামলো কিভাবে? আল্লাহ রাসূল এক সাহাবীকে মিশন দিয়ে পাঠালেন, সাহাবী ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু। তিনি খোঁজখবর নিলেন কিভাবে ভণ্ডরে সাইজ করা যায়। তিনি দেখলেন এই ভণ্ড এক এলাকায় যুদ্ধ করে ওই এলাকার সর্দারকে হত্যা করে তার বউকে জোর করে বিয়ে করে নিয়েছে, মানে যৌনদাসী উপপত্নী বানিয়ে রেখেছে। তো তিনি এবার যোগাযোগ করলেন ওই মহিলার সাথে। ওই মহিলা এই সাহাবীর চাচাতো বোন, আপন চাচাতো বোন। তো তিনি যোগাযোগ করলেন, বোন তুমি কি ব্যাপারে আমাকে সাহায্য
করবা কিনা, আমি এই ভণ্ডকে উচিত শিক্ষা দিতে চাই। আল্লাহ নবীর পক্ষ থেকে এই মিশন আমাকে দেওয়া হয়েছে। সেই বোন তাকে বললো, হ্যাঁ অমুক দিন রাতের বেলা অমুক টাইমে আমি একটা আওয়াজ করবো, শেষ দিব, তুমি চলে আসবে দেয়াল টপকে ভেতরে। ওই দিন কি করলো, আসওয়াদ আনাসি যখন ঘরে গেল, প্রতিদিনের মতো সেই নারী এবার তাকে মদ পান করালো, তবে মদের পরিমাণটা একটু বেশি দিল, প্রেমের ফাঁদে ফেলে মদটা একটু বেশি পান করালো। এতটুকু পরে আমি চমকে উঠেছিলাম, ইতিহাস এতটুকু পড়ার পর আমি চমকে উঠেছিলাম, হায় হায় কি ব্যাপার, নিজের নবী দাবি করে আবার মদও খায়, বউ আবার মদও বাইরে দেয়, লোকে জানে তারও আবার নবী মানে, কেমনে সম্ভব? আমার কাছে ওই সময় মাথায় এটা নিতে কষ্ট হচ্ছিল। পরে আমার মনে আসলো, এই দেশে গাঞ্জা খোররেও যদি পীর মানার লোক থাকে, তাহলে অতীতে মদ খোররেও নবী মানার কিছু তার সেরা থাকতেই পারে। জানবাই তো একটা উন্নত ভাষণ আর কি আরেকটা, এরা গাঁজা খায় তাই পীর মানে, ও মদ খেত তাই ওরা নবী মানত। অবশেষে মদ এত খাইয়েছে, এক পর্যায়ে মাতাল হয়ে সে বিছানায় বেহুশ হয়ে পড়ে গেছে। তিনি শেষ দিলেন সেই নারী দেয়াল টপকে ভেতরে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে আর দেরি টেরি নাই, খঞ্জর ছিল আর মাথাকে দেহ থেকে আলাদা করলেন। যখন গলা কাটছিলেন এক ধরনের আওয়াজ হচ্ছিল, আওয়াজ হয় না গরু অথবা ছাগল কোরবানি দিতে গেলে একরকম আওয়াজ হয় না, ওই গড়গড় আওয়াজ বের হচ্ছিল। তো এখন সিকিউরিটি গার্ড যারা ছিল ওরা দৌড়ে আসলো, কি হয়েছে, এরকম আওয়াজ কেন? কিন্তু অনুমতি ছাড়া তো ভেতরে ঢুকতেও পারে না। তারা পেরেশানে কি হয়েছে কি হয়েছে তারা বারবার করে নাচ্ছে। স্ত্রী বের হলো ঘর থেকে, বের হয়ে বলল, চিন্তার কিছু নেই, কিচ্ছু হয় নাই। আর নবী ইউহা ইলাই, নবীর কাছে আসমান থেকে ওহী আসছে। তো ওই তো ভারী জিনিস, ডাউনলোড হতে গেলে কিছুটা স্পিড তো একটু ব্যাপার স্যাপার থাকতে পারে, আওয়াজ টুকটাক হতে পারে, টেনশনের কিছু নাই। ওই আসা শেষ হলে থেমে যাবে। ওরাও ভেবেছে আসলেই মনে হয় বিষয়টা এমনই, ওরা চলে গিয়েছে। ওদিকে সাহাবী সেই মাথা নিয়ে নবীর কাছে হাজির হয়েছেন, আল্লাহ নবী থেকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। তাহলে ভণ্ডামের ইতিহাস তো পৃথিবীতে নতুন না। এমনকি এগুলো নিয়ে বলতে চাইলে কিসের আসর থেকে মাগরিব আর মাগরিব থেকে এশা আর এশা থেকে ফজর, মানে আপনাদের ধৈর্য শেষ হবে, আমার ধৈর্য শেষ হবে না। হ্যাঁ, এখানে অনেকেই বারবার কষ্ট পাচ্ছেন না? যত যাই হোক, মানিকগঞ্জ তো কষ্ট কেউ কেউ পেতে পারে, অস্বাভাবিক না। কেউ কেউ পাচ্ছেন নাকি কষ্ট? কষ্ট যদি পানো কি হবে সেটা তো আমি বলেছি, আমি সরি বলবো না, বাকিটা নিজের দিলে চিকিৎসা করে নিয়ে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই বাউল সম্প্রদায়, এগুলো কি ইসলামের কোন দল নাকি বেঈমান দল? এদেরকে কেউ যদি ইসলামের কোন অংশ মনে করে, কাদিয়ানীকে মুসলমান মনে করলে যেমন নিজের ঈমান থাকে না, এই বাউলদেরকে কেউ যদি মুসলমান ভাবে, পাপী মুসলমান, দুর্বল মুসলমান এমনটাও যদি ভাবে, জেনে বোঝে, তার ঈমান আর থাকতে পারে না। এগুলোকে ইসলামের ভাষায় বলে জিন্দিক। জিন্দিক সম্প্রদায়, এই বাউল সম্প্রদায়টাই হলো জিন্দিক সম্প্রদায়। আর না বুঝে নতুন কেউ বাউলদের শিষ্য হয়েছে, ও হয়তো এমন হতে পারে এখনো সব আকীদা বিশ্বাস এসে সারে নাই, হয়তো মুসলমানের কোনো চিপায় চাপায় এখনো রয়ে গেছে, লেকিন অরিজিনাল বাউল বাদ যেটা, জাস্ট এটা কোনো গান না। অনেকে ভাবে বাউল মনে হয় বাউল গান আর কি, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আর কি। না রে ভাই, ওল্ড ইজ গোল্ড, এটা সব জায়গায় চলে না। পুরোনো জিনিস জিন্দা রাখার এত চেতনা ভালো না। বাল্য বিবাহ বাঙালির 1000 বছরের সংস্কৃতি, সন্দেহ আছে? আপনার বাপ কয় বছরে বিয়ে করছে বলেন? আপনার দাদা কয় বছরে বিয়ে করেছে বলেন? আপনার পরদাদা কত বছরে বিয়ে করেছে বলেন? অধিকাংশ, এমনকি গোটা বাঙালির আব্বাজারে বানায় রাখা হয়েছে। উনি যখন তার স্ত্রীর বিয়ে করেছেন, ওই সময় স্ত্রীর বয়স ছিল কত? নিজের আত্মজীবনীতেই তো লিখেছেন যে ওখানে বসে আমি পড়েছি কাশিমপুরে। বাইরে তো এগুলো পড়ার টাইমও নেই, রুচিও নেই, ওইখানে তো কাজ নাই, বইও বেশি নাই, এজন্য কাশিমপুরে 1 বছরে এত কি পড়বো, ওই সময় পড়েছি। তো দেখলাম বাল্য বিবাহ তো তিনিও করেছেন। তো অতীত যুগে বাল্য বিবাহ হতো, এখন করেন না কেন? এখন বলেন না কেন? এখন প্রমোট দেন না কেন? বলবেন হুজুর ওল্ড ইজ গোল্ড, পুরানা হলেই শোনা হয়, এটা সব ক্ষেত্রে হয় না, বরঞ্চ যেইটা ভালো ওইটা রাখতে হয়, যেটা ভালো না সেইটা ছাড়তে হয়। তো বাউল মতবাদ অনেক আগ থেকে চলছে, সন্দেহ নাই। মূর্তি পূজা তো তারও আগ থেকে চলছে, কত ভণ্ডামি তো তারও আগ থেকে চলছে। এমনকি বউ পিটানো তো বাঙালির 1000 বছরের সংস্কৃতি। মনে কষ্ট নেই না, নারীরা মাইকে শুনলে হয়তো রাগ করবে আমার উপর, মানে অতীত যুগে বউ পিটানোর প্রথা ছিল কিনা বাংলাদেশে? আরে যে হারে চাপে থাকতো বউয়েরা, এখন তো বউয়েরা মাশাআল্লাহ রানীর বেশে থাকে, উল্টা জামাইরা আরো চাপে রাখে। অমন সময় বিয়ে করলে অনেকে তার শুভেচ্ছা দেয় যে লোকটা আজকে মারা গেল, এতদিন জীবিত ছিল, আজকে সে তার স্বাধীনতা হারিয়ে পরাধীন হয়ে গেল, এই হারে চাপে থাকে। এমনকি অনেক সময় এমন হয় যে বউরা উল্টা জামাইরে যে ভাষায় কথা বলে, আপনি তো বাদী, যে ভাষায় কথা বলে জামাইরারও টেনশনে থাকে, পাবলিক শুনে ফেললে আবার ইজ্জত যায় কিনা। তাহলে অনেক কিছুই তো এমন হচ্ছে, আগেরটা আমরা বাদ দিয়েছি। তো বাউল মতবাদ অনেক আগ থেকে চলছে, সন্দেহ নাই, লেকিন ইসলামের বিরুদ্ধে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই।
এই বাউলবাদ বাংলাদেশের জন্য একটা বোঝা, এই বাউলবাদ বাংলাদেশের জন্য একটা দাগ। ওই চাঁদেরও যেমন কলঙ্ক আছে, মানে চাঁদের মাঝেও যেমন দাগ আছে, এই বাংলাদেশের জন্য একটা দাগ হলো এই বাউল সম্প্রদায়। যতদিন ওরা থাকবে ততদিন দেশে ঝামেলা লেগেই থাকবে। ওই আপনি কয়জনরে থামাবেন, কয়জনরে মামলা দিবেন? ওরা যতকাল ওদের বেয়াদবি ছাড়বে না, আল্লাহরে নিয়ে, নবীকে নিয়ে, বিভিন্ন নবীর শানে প্রেম কাহিনী বানিয়ে ওদের ভণ্ডামি যতদিন চলবে, তাওহীদ জনতাও ততদিন ওদের বিরুদ্ধে মাঠে থাকবেই থাকবে। কিছু করার নাই। যদি চান পাটকেল থামাতে, ইট মারা থামায়া দেন, পাটকেল এমনি বন্ধ হয়ে যাবে। এটাই স্বাভাবিক ব্যাপার না? ইট মারা থামান, পাটকেল এমনিই থাকবে। না হলে ওদের মুখ যদি স্বাধীন হয়, মুসলমানের হাত স্বাধীন হবে না কেন? ওর মুখে যদি লাগাম না থাকা, ওর মুখে লাগাম না থাকা যদি স্বাধীনতা হয়, মুসলমানের হাতে লাগাম থাকবে কেন? ওর মুখে স্বাধীনতার যদি দাবি হয়, নবীরে গালি দেওয়া, মুসলমানের হাতের স্বাধীনতাও হবে ওরে সাইজ করা। আর যদি বলে না না, মুসলমানের হাত লাগাম পরা থাকা দরকার, নিয়ন্ত্রণে থাকা দরকার, আগে ওর মুখে লাগাম পরান, মুসলমান এমনি ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের চাইতে ঠান্ডা জাতি দ্বিতীয় কেউ নাই। মুসলমানের চাইতে ঠান্ডা জাতি, শান্ত জাতি দ্বিতীয় কেউ নাই। কিন্তু মুসলমানদেরকে বারবার খেপাবেন নিজেরা, আর খেপানোর পরে বলেন খেপলি কেন? ভাই এটা তো ঠিক না, মারলে আমি কাঁদবই, তখন এটা আওয়াজ করছে কেন? এটা বইলে কোনো লাভ নাই। তো মুসলমানরা আঘাত করেন না, মুসলমান আগ বেড়ে কখনোই কাউকে আঘাত করবে না। আমরা এমন নবীর উম্মত, যেই নবী কখনোই ব্যক্তিগত কারণে কাউকে কোনো ধমকও দিতেন না। তো সেই গর্বিত নবীর গর্বিত উম্মত আমরা। সুতরাং এই বাউল মতবাদকে যতদিন প্রশ্রয় দেবেন, দেশে গন্ডগোল লেগেই থাকবে। ওদেরকে মানুষের মতো মানুষ বানান, গোটা জাতি এমনি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আলোচনাগুলো হয় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আগেই বলেছিলাম দুইটা পয়েন্টে আলোচনা করব, একটা বলেছি ইতিমধ্যে সময় শেষ, আর দ্বিতীয়টা আজকে আর না বলি, আগামীতে কখনো সুযোগ হলে ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, সবাইকে জাযায়ে খায়ের দান করুন, আমিন।